ধারাপাতের আজকের উপস্থাপন ক্লাস 11-এর নতুন সিলেবাসের অন্তর্গত, যেটা 2024-25 শিক্ষাবর্ষে নতুন যে সিলেবাসটি হয়েছে পর্ষদ কর্তৃক, সেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁইমাচা গল্প থেকে দুটি চরিত্র বিষয়ক প্রশ্ন, বড় প্রশ্ন, অবশ্যই বড় প্রশ্ন, 5-এর প্রশ্ন, তো দুটো প্রশ্ন লিখেছি এখান থেকে আমি। সেটা হচ্ছে ক্লাস 11-এর নতুন যে সিলেবাস, যে গল্প রয়েছে পুঁইমাচা, যেটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সেখান থেকেই দুটো চরিত্র বিশ্লেষণমূলক প্রশ্ন। খেন্তি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অনন্য সৃষ্টি। এই উক্তিটির আলোকে খেন্তি চরিত্র বিশ্লেষণ করো। পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্প। গল্পটিতে নিম্নবিত্ত বাঙালির অভাব অনটন জর্জরিত এক গ্রাম্য পরিবারের সহজ সুন্দর ছবি ফুটিয়ে তোলা হয়েছে। দরিদ্র ব্রাহ্মণ সহায়রী চাটুর্যের মেয়ে খেন্তির এক মর্মস্পর্শী কাহিনী বর্ণনা করেছেন গল্পকার। খেন্তি এই গল্পের প্রধান চরিত্র, তাকে কেন্দ্র করেই এই গল্পের কাহিনী অগ্রগতি পেয়েছে। খেন্তি কে? খেন্তি দরিদ্র ব্রাহ্মণ সহায়রীর প্রথমা কন্যা। 4 বোনের মধ্যে সে সকলের বড়, তার বয়স 14-15 হবে। তৎকালীন হিন্দু সমাজে প্রথা অনুসারে খেন্তির বিয়ের বয়স পার হতে চলেছে, সে আরক্ষণীয়া, তাকে এবার বিয়ে দিতে না পারলে তার বাবা মাকে এক ঘরে হতে হবে। কিন্তু এই খেন্তির মধ্যে তখনও শিশুসুলভ আচরণ ছিল। বোনেদের সাথে নিয়ে পাড়ায় পাড়ায় সে ঘুরে বেড়াতো। পিতার একান্ত অনুগত খেন্তি। আরক্ষণীয়া খেন্তি তার পিতা সহায়রীর একান্ত বাধ্য ছিল। পিতাকে সে যেমন ভালোবাসত তেমনই মান্য করত। তার পিতাও তাকে প্রশ্রয় দিত। সেই কারণে বরজপোতার জঙ্গল থেকে মেটে আলু চুরি করে আনার প্রস্তাবে খেন্তি তার পিতার অনুগামী হয়েছে। কাজটা কতখানি অন্যায় তা বিচার করার প্রয়োজনীয়তা তার কাছে ছিল না। পুঁই ভক্ত খেন্তি। খেন্তি পুঁই শাক খেতে খুব ভালোবাসত। একবার অরন্ধনের আগের দিন তার মা পুঁই শাক রান্না করলে খেন্তি সেই শাকের অর্ধেকটা একা খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। রায়দের ফেলে দেওয়া পাকা পুঁই শাকের ডাঁটা সংগ্রহ করে তার রেঁধে খাওয়ার জন্য খেন্তি সেগুলো বাড়ি নিয়ে এসেছিল। এর জন্য তার মা অন্নপূর্ণা তাকে তীব্র ভাষায় ভৎসনা করেছিল। পরে সেই শাকের কিছু অংশ রান্না হলে খেন্তি গভীর আগ্রহে তা খেয়েছিল। আরও একটু দেবে কিনা মায়ের এই প্রস্তাবে খেন্তি প্রবল উৎসাহে ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছিল। সে ইচ্ছা মতো পুঁই শাক খাওয়ার উদ্দেশ্যে বাড়ির পাঁচিলের পাশে পুঁই মাচা বেঁধে পুঁই চারা লাগিয়েছিল। কিন্তু হতভাগিনী খেন্তি সেই শাক বেড়ে ওঠার আগেই অকাল মৃত্যু বরণ করেছিল। নিরীহ প্রকৃতির খেন্তি। খেন্তি ছিল নিরীহ প্রকৃতির। তার স্বভাব ছিল গোবেচারা ধরনের। তাকে হাজারো গালিগালাজ ও রাগারাগি করলেও সে তার প্রতিবাদ করতো না। রায়দের ফেলে দেওয়া পুঁই শাক বাড়িতে তুলে আনার জন্য তার মা অন্নপূর্ণা তাকে যখন বকাবকি করছিল, তখন খেন্তি ভারবাহী গর্ধবের মতো চুপচাপ দাঁড়িয়ে থেকেছে। আবার বাবার সাথে বরজপোতার জঙ্গল থেকে মেটে আলু চুরি করে আনার অপরাধে মা যখন তাকে ভৎসনা করেন, তখনও সে টু শব্দ করে না। সত্যবাদী খেন্তি। খেন্তি ছিল লক্ষ্মীমন্ত মেয়ে। অন্যায় করলে, মা তাকে বকাবকি করলে সে কিন্তু তার কোনো প্রতিবাদ করতো না। এই কারণে তার মা অন্নপূর্ণার ধারণা ছিল, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ, কাজকর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দ মুখে নেই, উঁচু কথা কখনো কেউ শোনেনি। দুর্ভাগিনী খেন্তি। খেন্তি ছিল এক হতভাগিনী দরিদ্র ব্রাহ্মণের কন্যা। প্রথম যখন তার বিয়ে ঠিক হয়েছিল, তখন আশীর্বাদ হয়ে যাওয়া সত্ত্বেও সে বিয়ে সহায়রী ভেঙে দিয়েছিল, কারণ পাত্রের চরিত্র ভালো ছিল না। এদিকে পাড়ার লোক খেন্তিকে উৎসর্গ করা মেয়ে বলে অপবাদ দিতে থাকে। নিরুপায় হয়ে সহায়রী 40 পাত্রের সাথে খেন্তির বিয়ে দিয়েছিল। পণের টাকা বাকি থাকায় খেন্তিকে আর বাপের বাড়ি আসতে দেওয়া হয়নি। অবশেষে বছর ঘুরতে না ঘুরতেই বসন্ত রোগে আক্রান্ত হয়ে হতভাগিনী খেন্তি বিনা চিকিৎসায় মারা যায়। তার মৃত্যুর পর তার বাড়িতে লাগানো পুঁই মাচায় পুঁই চারাগুলো ভরে ওঠে পুঁই শাকে। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে খেন্তি বিভূতিভূষণের এক অনন্য সৃষ্টি। দুঃখিনী এই মেয়েটির সাথে পথের পাঁচালী দুর্গার মিল খুঁজে পাওয়া যায়। খেন্তি দুঃখকে পাথেয় করে পৃথিবীতে এসেছিল এবং দুঃখকে সাথী করেই পৃথিবী থেকে অকালে বিদায় নেয়।
এটা হলো খেন্তি চরিত্র। অবশ্যই পয়েন্ট করে করে আমি যেভাবে লিখেছি এইভাবেই লিখতে হবে। 5 নম্বরে যদি 5টা পয়েন্ট অ্যানালাইজ করা যায় তাহলে নম্বর পুরো পাওয়া যায়, 5-এ 5 পাওয়া যায়। নেক্সট হচ্ছে পুঁইমাচা গল্পে সহায়হরি চরিত্র আলোচনা করো। খেন্তির বাবা সহায়হরি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা গল্পের প্রধান পুরুষ চরিত্র সহায়হরি। নির্ধন, অকর্মণ্য, স্বভাবভীরু, অথচ 3 কন্যার পিতা। প্রথমা কন্যা বিবাহযোগ্যা। অর্থনৈতিক দুরবস্থায় সহায়হরির গা সওয়া হয়ে গেছে বলেই সে কোনো কিছু নিয়ে তেমন মাথা ঘামায় না। এই কারণে তার স্ত্রী অন্নপূর্ণা তাকে তিরস্কারও করে। অকর্মণ্য হলেও কন্যা বাৎসল সহায়হরি। সম্বলহীন হলেও মেয়েদের খুব ভালোবাসত সহায়হরি। তাদের খোরাক জোগাতে সহায়হরি চুরি করতেও দ্বিধা করে না। বড় মেয়ে খেন্তিকে সঙ্গে নিয়ে বরজপোতার পরের জমির মেটে আলু তুলে আনলে স্ত্রী অন্নপূর্ণার কাছে তীব্র ভৎসনা শোনে সহায়হরি। কন্যা দায়গ্রস্ত সহায়হরি। সমাজে থাকতে গেলে মেয়েদের বিয়ে দিতে হয়, সাধ্য কম হলেও সহায়হরি 1/40 দ্বিতীয় পক্ষে খেন্তির বিয়ে দেন, কিন্তু সে বিয়েও সুখের হয়নি। পণের 250 টাকা বাকি থাকায় খেন্তি শ্বশুরবাড়িতে একদম যত্ন পেত না। বসন্ত রোগে বিনা চিকিৎসায় সে মারা যায়। টাকা দিতে না পারায় খেন্তি শ্বশুরবাড়ির লোক তাকে বাপের বাড়িতে পর্যন্ত পাঠাতে চাইতো না। বংশগৌরবে অহংকারী সহায়হরি। অর্থ না থাকলেও সহায়হরির বংশগৌরবের অহংকার ছিল। খেন্তির শ্বশুরবাড়ির লোক সহায়হরিকে ছোট লোক বলায় সে প্রতিবেশী বিষ্ণু সরকারকে বলেছে, বলি আমরা ছোট লোক বড় লোক, তোমরা তো খুড়ো সরকার জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। আজই না হয় আমি 20 শতাব্দীর কন্যাদায়গ্রস্ত অকর্মণ্য প্রৌঢ় ব্রাহ্মণের চরিত্র হিসাবে সহায়হরি অবশ্যই সার্থক চরিত্র। তবে আলোচ্য গল্পে এই চরিত্রটি তেমন গুরুত্ব পায়নি। তাহলে ক্লাস 11 নতুন সিলেবাস 2024-25 শিক্ষাবর্ষে যে গল্পটি রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁইমাচা, সেখান থেকে 2টো চরিত্র, প্রধান চরিত্র, একটা হচ্ছে খেন্তি চরিত্র, অপরটা হচ্ছে সহায়হরি চরিত্র, এই 2টো চরিত্র আমি বিশ্লেষণ করলাম। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। প্রশ্নটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, একটু শেয়ার করো, এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আমি শর্মিষ্ঠা ক্লাস 11-এর নতুন সিলেবাসের আরও অনেক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি।